This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রী। গুজরাট রাজস্থানের লোকেরা এসে কেন কাজ করবে প্রশ্ন মমতার। একজন মাইক্রো অবজারভারও বাইরের নন, ভুল ব্যাখ্যা করা হচ্ছে, পাল্টা দাবি শুভেন্দু অধিকারী। হিয়ারিং ভেন্যু এখনো কোনো সুষ্ঠু নির্দেশিকা আসেনি। 16 ডিসেম্বর থেকে প্রাথমিকভাবে শুরু হওয়ার কথা ছিল। 20 ডিসেম্বর নতুন নির্দেশ এসছে, প্রত্যেক বিধানসভায় 15 জন করে ইন্ডিপেন্ডেন্ট অবজারভার হবে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, মানে বিজেপির দলের লোকেরা। এটা কখনো হয়েছে? আমার রাজ্যে ভোট করবে রাজ্যের লোকেরা না বেরাজ্যের লোকেরা? গুজরাটের লোকেরা এসে ভোট করবে বাংলায়, রাজস্থানের লোকেরা এসে ভোট করবে বাংলায়। হিয়ারিং নেবে, জানে কিছু বাংলার ভাষা, বোঝে। সবকিছুর একটা লিমিট থাকা দরকার। আবার ইয়ার উপরে একজন করে স্পেশাল অবজারভার, যাতে ইয়েরও বাথরুমে গেলেও তার পাশ পেছনে পেছনে যাবে মনে, সে ওয়াশরুমে যাচ্ছে কিনা, খেতে যাচ্ছে কিনা, সেটাও দেখতে যাবে মনে। মাইক্রো অবজারভারের তালিকা আমি জানি না, আমি শুনেছি 24 তারিখে তাদের ট্রেনিং হবে। আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে যে 3000 মাইক্রো অবজারভারের মধ্যে একজনও যদি পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যে কর্মরত কোনো মাইক্রো অবজারভারের নাম আপনি দেখাতে পারেন তাহলে আমি ক্ষমা চাইব, আর আপনি যদি দেখাতে না পারেন আপনাকে ক্ষমা চাইতে হবে। পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি সংস্থা বা আধা কেন্দ্রীয় সরকারি সংস্থাতে কর্মরতদের বিষয়ে গাইডলাইন প্রকাশ করেছে ইলেকশন কমিশন। এক্ষেত্রে তারা বাইরের রাজ্যে কর্মরত এই রকম বিষয় মমতা ব্যানার্জিকে কে বলেছে, কোন পুলিশ তাকে বলেছে আমার জানা নেই। ভোটার খসড়া তালিকায় নো ম্যাপিং বা আনম্যাপড হিসেবে লক্ষ লক্ষ মতুয়ার নাম থাকার সম্ভাবনা, যাদের একটা বড় অংশের মা বাবা ঠাকুরদার নাম নেই 2002-এর ভোটার তালিকায়। এবারে তাদের ডাক পড়বে শুনানিতে। এই প্রেক্ষাপটে মতুয়াদের নাম বাদ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সাংসদ শান্তনু ঠাকুরের। ভারতবর্ষের সরকারকে সহযোগিতা করার জন্য আমাকে যদি এসআইআর ঝেলতে হয় তাহলে ঝেলবো না কেন? আজকে 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? হাসপাতালে ধুন্ধুমার কাণ্ড, চিকিৎসক রোগীর হাতাহাতি, লাথি ঘুষি, চিকিৎসা পরিষেবা দেওয়া নেওয়ার বদলে রীতিমত একে অপরের উপর আক্রমণ। দেখতেই পাচ্ছেন হিমাচলের সিমলার একটি হাসপাতালের ঘটনা। ভিডিওতে দেখা যাচ্ছে বিছানায় শুয়ে থাকা রোগী চিকিৎসককে লাথি মারছেন। সেই লাথি এড়াতে চিকিৎসক রোগীর মুখে কয়েকবার ঘুষি মারেন। সূত্রে খবর, অর্জুন পানওয়ার নামে ওই রোগী এন্ডোস্কোপি করাতে হাসপাতালে গিয়েছিলেন। শ্বাসকষ্টের সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালের অন্য বেডে গিয়ে শুয়ে পড়েন। সেখানেই চিকিৎসকদের সঙ্গে তার তর্ক শুরু হয়। তর্ক বিতর্ক গড়ায় হাতাহাতিতে। চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের রোগীর পরিবারে। কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা। নজর রাখবো মালদার দিকে। ফের খুন মালদায়। বাড়িতে ঢুকে ভোজালি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। তীব্র চাঞ্চল্য মালদার বৈষ্ণবনগরে। নিহতের নাম আতাবুর রহমান। 2 মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। খুনের কারণ নিয়ে এখনো ধোঁয়াশা। ঘরে ঢুকে পূর্ব পরিকল্পিতভাবে তারা ঢুকে রাত্রে খুন করে। হসপিটাল নিয়ে যায়,
পথিমধ্যে মালদা পৌঁছার পরে সে মারা যায়। এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করছে ব্যাপারটা। সব কিছু যারা যুক্ত এই ঘটনার সঙ্গে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি। মাথায় ভোজালি মেরেছে, টুটি চেপে ধরেছে এবং ভোজালি দিয়ে হয়েছে আর কি, মাথা খামো হয়েছে, ধরিয়ে দিয়েছে এবং পালাবার সময় ধস্তাধস্তি হয়, বাড়ির লোকজন ধরেও ফেলে, কিন্তু যাই হোক বাবা এদিকে চিৎকার করার সময় ওইদিকে ব্যস্ত থাকার কারণে সে ছুটে পালিয়ে যায়। বড়দিনের বড় উপহার মেট্রো। ব্লু এবং গ্রিন লাইনে বেশি রাত পর্যন্ত মেট্রো পাবেন যাত্রীরা। ব্লু এবং গ্রিন লাইনে রাত প্রায় 10টা পর্যন্ত চলবে মেট্রো। সোমবার বিজ্ঞপ্তি জারি করে সময়সূচি জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। বড়দিনে শহরের পথে বাড়তি জনসমাগমের কথা মাথায় রেখে ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত বেশি রাত পর্যন্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের। মেট্রোর নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী বড়দিনে ব্লু লাইনে 224টি মেট্রো চলবে। প্রতি 7 মিনিটে পাওয়া যাবে এই পরিষেবা। গ্রিন লাইনে চলবে 201টি মেট্রো। 6 মিনিট পর পর মেট্রো পাবেন যাত্রীরা।